নমস্কার বন্ধুরা, আজকে আবার রান্না নিয়ে চলে এলাম পটল কোরমা। দেখাবো সহজ পদ্ধতিতে পটল কোরমা কি করে বানাচ্ছি। তো প্রথমে পটল নিয়ে নিয়েছি, পটলটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে খোসাটাকে ছাড়িয়ে দুদিকে কেটে নিয়েছি, মাঝে মধ্যে খোসা রেখে দিয়েছি। আর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এরপর আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। হালকা হলুদ দিয়ে ভেজে নেব। পটলটাকে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়ে পটলটাকে এবার তুলে নেব। পটলটাকে তুলে নিচ্ছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, পানমোহরি, বড় একটা এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। সব কুচনো পেঁয়াজটাকে দিয়ে হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে এদিকে যাতে পেঁয়াজটা ভাজা হবে তাকে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। পোস্ত আর কাজু নিয়ে নিয়েছি। পোস্ত কাজুটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। তারপরে আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমার পেস্ট রেডি, কাজু পোস্ত বাটা। তারপরে এদিকে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আন্দাজ মতো। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। বেশ ভালো করে লাল লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটাকে দিয়ে দিলাম। রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দেব বাকি সব মশলাগুলোকে অ্যাড করে দেব। রসুনটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ চলে যায়। এরপর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটোটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব।